ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে ওযু করে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে যদি মসজিদে যায়, মাশাআল্লাহ একদম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, ইন্তেজারুস সালাত বাদাস সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, মান ফালা হাদা আশাবে খাইরিন মাতা বে খাইরিন, যে এমনটা করলো, সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল পড়লো, আয়াতুল কুরসি পড়লো, ইখলাস ফালাক নাস পড়লো, তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। মরলেও ভালো, বাঁচলেও ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী আরো বলছেন, আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়াকানা মিন খাতিয়াতিহি কা রাজুলিন ওয়ালাদাতহু কা রাজুলি ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। নিষ্পাপ হয়েছে, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। এক, সুন্দর করে ওযু, মানে একটা অঙ্গ 5-7 বার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে, একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া, আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া। এর নাম ইসবাগুল ওযু, সুন্দর ওযু। সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, আর সালাতের পরে জিকির আজকার করলো, তাহলে তার সব পাপ মিটে গেল, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। অন্য হাদিসে বলেছেন আল্লাহর নবী, আল উযু ইউকাফিরু মা কানা কাবলাহু ওয়া সালাতু নাফিলা, ওযু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে। তো এখন যে জোহরের জন্য ওযু করেছে, তো ওই সালাতটা কি হবে? এই সালাতটা এখন তার মান বেড়ে যাবে, এই সালাত দিয়ে তার মান বেড়ে যাবে। ওযুতেই যে তার পাপ মিটে গেছে, তো এখন যে সালাত আদায় করবে, তো এটা দিয়ে কি হবে? এটা দিয়ে তার কি হবে? মান বেড়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়ালে চেয়ে থাকবেন, একটু 19-20 হয় না যেন। ওযু শেষ হয়েছে, আল্লাহু আকবার, দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগবে। যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু, তারা মিথ্যা কথা বলেছে। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু? শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই। ওযুর পরে দোয়া পড়েছে, কথা শেষ। এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না। নিয়ত হলো ওই যে ভাবছে যে ওযু করছে, যে সালাত আদায় করবে জোহরের, সেটার নাম নিয়ত। এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়ত করা যাবে না, করলেই রাসূলকে অপমান করা হবে, ফলাফল হবে জাহান্নাম। একটু 19-20 করা যাবে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। সব নগদ, মারেফতে দিয়ে কোনো ধর্ম চলে না, সব নগদ, একবারে টাটকা। 19-20 নাই, এজমা লাগে না, কিয়াস লাগে না, কিছুই লাগে না। যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না, তখন কুষ্টিয়ায় এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, এজমা কেস লাগে না বুঝলাম, চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম, সব নগদ নগদ নগদ। বলেন তো দেখি, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে, তারা এখন বয়সের হয়ে গেছে,
বিবাহ দিতে হবে, বিবাহ দেন দেখি। ইজমা কিয়াস লাগে না বলে, চিন্তা ভাবনা করা লাগে না বলে, বলেন তো দেখি। এরকম মাঠে আমি 27 বছর থেকে ফতোয়া লিখছি, 7 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, আর 20 বছর ফতোয়া লিখেছি কলমে। তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ। তো সহজ কথাটা বোঝাতে গিয়ে আমরা যখন স্কুলে 2-1 দিন গেছিলাম, পড়েছিলাম কি মাদ্রাসার বইয়ে পড়েছিলাম, একটা বই একটা গল্প পড়েছিলাম, মোল্লা দোপেঁজি। মোল্লা দোপেঁজি জি জাহাপনা আকাশের দিকে দেখো তো, দেখলাম জাহাপনা। কিছু দেখলে না? হ্যাঁ, 2টা কাক উড়ে গেল দেখলাম। তো বলো তো দেখি এদেশে কতটি কাক আছে? 9999টি। কম হলে বেড়াতে গেছে, বেশি হলে বেড়াতে এসেছে। হ্যাঁ ঠিক বলেছে মোল্লা দোপেঁজি। ওইটা কি? ওইটা চৌবাচ্চা জাহাপনা। বলতে পারো চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে তোমার গর্দান যাবে। তা যাক জাহাপনা, তবে প্রশ্ন একদম সহজ। যদি পেয়ালা চৌবাচ্চার সমান হয় 1 পেয়ালা, যদি পেয়ালা অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা, যদি 4 ভাগের 1 ভাগ 4 পেয়ালা, যদি 8 ভাগের 8 ভাগ 1 ভাগ হয় 8 পেয়ালা, যদি 16 ভাগের 1 ভাগ হয় 16 পেয়ালা। আর থামো 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 থামো, খুব খুশি হয়েছে তোমার কাছকে মোরগ ও মুসাল্লাম খাওয়ায়, খুব খুশি। তো কথা তো একেবারেই সোজা। ও তো আর বলেনি যে এই পেয়ালার কত পেয়ালা, ও তো বলেছে কত পেয়ালা পানি। কথা তো সহজ আছে, পেয়ালা যদি পুকুরের সমান হয় তাহলে 1 পেয়ালা। তো কথা তো ঠিকই আছে। আমি এটা আগে শোনালাম, শোনেন। আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে মা বিধান মানুষ চালাতে পারবে না, বহন করতে পারবে না, সেই বিধান আল্লাহ মানুষের উপরে দেননি। ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে। ডাক্তার যদি পৃথক করতে পারে করবে, নইলে একজনের সাথে বিবাহ দিতে হবে, এটাই বিধান। এবার তুমি বলো মেয়েকে আর বিবাহ করতে চাচ্ছে কে? ও তো কাল্পনিক বলেছে। নগদ শরীয়ত, মারিফতি দিয়ে চলে না, একবারে নগদ। আর একটু যদি 19 বিষয় বানানো হয় তাহলে হুজুর যত বড়ই হোক জাহান্নাম হবেই। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালাই, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ও হাদিসান বানি ইসরাইল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, যেই কথা আমি বলিনি, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড় হোক, রক্ষা করার তাকে কোনো পথ নেই। যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে, যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে। অবাক হলেও সত্য, 90 সাল থেকে দেখাচ্ছি, নবীর কথা নয়, অবাক হতে হয় আপনাকে। 1 পৃষ্ঠা মানুষের বানানো দোয়া, যেটা আপনাকে আমি 90 সাল থেকে দেখে আসছি। এই পৃষ্ঠাতে আছে 3 লাইন, দোয়া খাতমিল কোরআন, মানুষের বানানো। পরের পৃষ্ঠায় আছে 1 পৃষ্ঠা, একবার দোয়া খাতমিল কোরআন 1 পৃষ্ঠা। দীর্ঘ 30-32 বছর থেকে বলছি, কিয়ামত পর্যন্ত সময় থাকলে এটা মানুষের বানানো দোয়া, রাসূলের নয়। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড় হোক তাতে আসে যায় না। বইয়ের হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে কি লেখা আছে? তা আমিও পড়ে দেখলাম, তখন আমি বিবাহ শাদী করেছি, মানে ওনার কথা অনুপাতে ঠিক আছে। এইবার হেডলাইনের পরে পড়ে দেখি, ভরা পেটে স্ত্রী হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা। শুধু তাই নয়, পুরো আলোচনাটা কোরআনের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো। ভরা পেটে কি আর সফরের পূর্বেই কি,
আর চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, এইসব বইয়ের যখন লেখা দেখি তখন আমার পুঁথির গান বলে মনে হয়। আমরা পল্লী অঞ্চলের মানুষ, আমাদের গ্রামে যারা বাংলা পড়তো তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুঁথির গান পড়তো, পুঁথির বই পড়তো। তাতে লেখা থাকতো মাঝে মধ্যে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল। এটা হলো পুঁথির গানের কথা, পুঁথির বইয়ের কথা। বক্তার বক্তৃতা এরকমই। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। তিনি কি করে কাঁদবেন? এটা হয় কি করে? ওইটা যেমন এই হুজুরের বক্তব্য তেমন কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখে দেওয়া আছে দোয়াতেও। কত সাহস কোরআন মাজিদের গায়ে লিখে দেওয়া আছে। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না, বিসমিল্লাহ নেই এখানে, আল্লাহু আকবার। আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল আমি অবাক হয়ে শুনছিলাম, ব্যতিক্রম আলোচনা। তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরআন মাজিদে যে বিসমিল্লাহ লেখা আছে এটা কোরআন মাজিদ পড়ার জন্য নয়। বিসমিল্লাহটা হচ্ছে এক সূরা থেকে আরেক সূরাকে পৃথক করার জন্য। এক সূরা থেকে আরেক সূরাকে পৃথক করার জন্য কি দিয়ে পৃথক করা হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। মনে থাকবে না মনে হয়। কোরআন মাজিদ পড়ার জন্য বিসমিল্লাহ নয়। এই জন্য সূরার প্রথমে পড়লে আগে আউযুবিল্লাহ তারপরে বিসমিল্লাহ। কেন? আপনি সূরার প্রথমে আছেন, আর যদি মধ্যে পড়েন তাহলে আর বিসমিল্লাহ পড়তে হবে না। কি দিয়ে শুরু করবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু। তাই সব জায়গাতে বিসমিল্লাহ। আর যখন কোরআন মাজিদ পড়তে আসবেন তখন আগে শয়তান থেকে আশ্রয় নেন আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম যদি সূরার প্রথম হয়, অন্যথায় পড়া শুরু করে দেব। এখানে আউযুবিল্লাহ আর সূরার প্রথম হয় আউযুবিল্লাহর পরে বিসমিল্লাহ। আর যদি মধ্যে হয় তাহলে শুধু আউযুবিল্লাহ। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বুকের উপরে রাখবেন, নাভির নিচে নয়। তারপরে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, আমি আর আমার পাপ যেন এত দূরাদূরি হয়। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবিজুমিনাদ দানাস। হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজাল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে সূরা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে। এখন সূরা ফাতিহার পূর্বে আছে, এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওই পথ দেখাবে যেই পথে তুমি ভালো মানুষকে দেখিয়েছো, ভালো মানুষদেরকে যে পথ দেখিয়েছো সেই পথ তুমি আমাকে দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। পৃথিবীতে ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা, এই জন্য শেষে আমিন বলতে হয়। এত বড় ভিন্ন ধরনের দোয়া পৃথিবীতে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সমদ তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই। এই কথা বলে আল্লাহু আকবার।
প্রথমে যতটুকু হাত উঠিয়েছিলেন যেভাবে কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, এটা কানের লতি, দুটাই সহিহ হাদিস, কাঁধ সামনাসামনি। আল্লাহ আল্লাহ আকবার। এবার রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, পিঠের লম্বা হাতটা একবারে সোজা থাকবে এইভাবে, আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, হাতের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখবেন, হাঁটুটা চেপে ধরে থাকবেন, পিঠটা একবারে সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস। আপনি বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে। নইলে আপনি বললেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো, যতবার ইচ্ছে। নইলে আপনি বলবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তিনি হচ্ছেন পাক, তিনি হচ্ছেন পবিত্র, তিনি ফেরেশতার প্রতিপালক, তিনি জিবরাইলের প্রতিপালক, যতবার ইচ্ছা বললেন। এবার রুকু থেকে উঠে আসেন, সামিআল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন যে পর্যন্ত প্রথমবার উঠিয়েছেন, আঙ্গুলগুলো এরকম ফাঁকা ফাঁকা থাকবে না, সোজা সোজা থাকবে। এবার উঠে এভাবে ছেড়ে দেন, ছেড়ে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন। আপনি বলেন সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। মিলাস সামাওয়াতি মিলাল আরজ, আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, এর মধ্যে যা ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শাইতামিন শাইন বাদো, এরপরে যত প্রশংসা তুমি চাও তত তোমার প্রশংসা। সম্মানিত দ্বীনি ভাই বোন, এরপরে চলেন যাই সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে কয়েকটি কথা। আল্লাহ রাসূল বলছেন উমিরতু নাসদুল্লাহ সাবাতে আযম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এক, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এ বিবেচনা নেই, বাস দুটাই মাটিতে লেগে থাকবে। 1 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7, আর 2 পা তখন এইভাবে জমা থাকবে। যারা বলেছে সলাতের সময় বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, অন্যায় করেছে। এইভাবে 2 পা মিলে থাকবে, আপনি সিজদা থাকবেন। এই সময় হাত উঠে আপনি শরীর চুলকাতে পাবেন না, পা উঠে আপনি পা চুলকাতে পাবেন না। এই ছেলে, কয়েক মিনিট থামো, তুমি বিরক্ত হচ্ছ কেন? আমি তো শেষে চলে এসেছি, কয়েক মিনিট তুমি পরিবেশ নষ্ট করো না। এরপরে আপনি বললেন, এখানে আর একটা কথা, হাত জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। কোনো সময়তেই পায়জামা যদি জড়াতে হয় কোমরে, নিচে নয়। হাত কোনো সময় জড়িয়ে রাখবেন না, খুলে দিবেন। আর মাথার চুল মহিলাদেরকে খুলে দিতে হবে, হয় বেনি গাঁথা থাকবে, না এমনি খুলে দেওয়া হবে, ওই ঝুঁটি বাঁধা থাকবে না, বেনি গাঁথা থাকতে পারে, বেনি গাঁথালে পিছন দিকে ছেড়ে দিতে হবে, বা এমনি চুল খোলা থাকবে। কেন? সব কিছু সিজদা করতে যায় এই জন্য। ওই খোপা বাঁধা থাকবে না, খোপা খুলে দিতে হবে। এই অবস্থায় সালাত আদায় করতে হবে। আপনি বলবেন সিজদায় এই দোয়া, তারপরে উঠে এসে বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াগফিরনি ওয়ারজুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে রুজি দাও। এই দোয়া পড়ে আবার আপনি যাবেন সিজদায়। আপনি বলবেন সুবহান রাব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এ হলো 1 রেকাত, যতবার ইচ্ছা ততবার বলবেন। আর 1 রেকাত এইভাবে পড়ে এইবার আপনার আত্তাহিয়াতের বৈঠক যদি হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান পা খাড়া করে রাখবেন। যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন। সালামের বৈঠক 1 রাকাতেও হয়, তা হচ্ছে বিতরি। সালামের বৈঠক 2 রাকাতেও হয়, তা হলো ফজরের সালাত। সালামের বৈঠক 3 রাকাতেও হয়, তা হলো মাগরিব। সালামের বৈঠক 4 রাকাতেও হয়, তা হলো জোহর, আসর, এশা। যদি সালামের বৈঠক হয় পাটা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্ব মাটির উপরে রেখে দিবেন, দিয়ে আপনি বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন, আর ডান হাতের আঙ্গুল 2টা এভাবে জমা করবেন। করেন তো দেখে, 2টা জমা করেন। তারপরে তৃতীয় আঙ্গুলের নখের বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, দেখটা গোলাকার করেন, গোলাকার করে হাতের উপরে রাখেন। এবার আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু শেষ পর্যন্ত অবিরাম নড়বে। আপনার চোখের দৃষ্টিটা আঙ্গুলের উপরে থাকবে,
যতবার নড়াচ্ছেন ততবার আপনি শয়তানকে আঘাত করছেন। একবার বলতে হবে ইল্লাল্লাহর সমাতে আঙ্গুলটা উঠাতে হবে, এই কথা মিথ্যে, জাল জয় ভুয়া হাদিস দ্বারা প্রমাণিত নয়। অবিরাম নড়বে, এটাই ঠিক। এরপরে দুরুদে ইব্রাহিম, এরপরে দোয়ায়ে মাসুরা, এরপরে আপনার যেটা ভালো লাগে। দুরুদে ইব্রাহিমের পরে যে দোয়া আপনাকে ভালো লাগে, সেটা কোরআনের হোক সেটা হাদিসের হোক, আপনি বলতে থাকেন। আমার পক্ষ থেকে একটা পরামর্শ থেকেছে যে আপনার শেষ দোয়াটা যেন হয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, আমার বাপ মা বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছে। এখানে আর একটা পরামর্শ আপনার কাছে থেকে গেছে, সেটা হলো এই দোয়াটা যেন আপনি বলতে পারেন নিয়মিত। সেই জন্য 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যেন এই দোয়াটা আমার বাপ মায়ের নামে প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে পড়তে পারি, এই তৌফিকটা তুমি আমাকে দাও। আমি মনে হয় বুঝাতে পারিনি। 2 রাকাত সালাত আদায় করবেন কেন? এই দোয়াটা যেন নিয়মিত পড়তে পারেন, এই দাবিটা পেশ করার জন্য আল্লাহর কাছে। এটা ভুলবেন না কোনো সময়। বাপের জমি জায়গা ভোগ করছেন, কি করলেন তার জন্য? কি করেছেন? বাড়িঘর তার, জমি জায়গা তার, সব কিছু তার, ভোগ করছেন, তার জন্য তো আপনি কিছু করতে পারলেন না। জি, একাধিক সহিহ হাদিস হাত তুলে দোয়া করার 35টা হাদিস আছে। এই যে বই আছে স্টেজে, হাত তুলে দোয়া করার 35টা হাদিস আছে। 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। নামাজের মধ্যে সবাই মিলে হাত তুলে দোয়া করলো যে নবীকে অপমান করলো সে। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলো যে সে যত বড়ই হুজুর হোক না কেন, সে রাসূলকে অপমান করেছে। ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসূলকে অপমান করেছে। সভা সমিতির পরে, এরকম বৈঠকের পরে, বিবাহের বৈঠকের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসূলকে অপমান করেছে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। আপনার বাপের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করে কি বলবেন আপনি? আপনার ব্যাপার। কান্নাকাটি করে 2টা কথা আপনি বলেন, আর একজন পাশে থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না। কেমন কেমন লাগবে আপনার বাপের? নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে? নামাজের পরে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। নামাজের পরে করুক, এমনি করুক, এখন করুক, বাড়িতে গিয়ে করুক, যখন ইচ্ছা তখন হাত তুলে দোয়া করবে, তার ব্যক্তিগত ব্যাপার, একক ব্যাপার। আর সবাই মিলে হাত তুলে দোয়া করতে হলে ইস্তিসকায় মাঠে যেতে হবে পানি চাওয়ার জন্য, এইভাবে। সেটা হলো সবাই। আর যদি জুমার দিন পানি চাই, জুমার খুতবা চলাকালীন, তাহলে এভাবে সবাই মিলে জুমার দিন খুতবা চলাকালীন। বুখারী মুসলিম। জোর করে ধর্ম প্রচার করা যায় না। এগুলো 30 বছর আগে বলতাম, এখন বলা প্রয়োজন মনে করি না। এখনো যদি কেউ দুঃসাহস দেখিয়ে থাকে, আমি মনে করব এটা তার হটকারিতা, এটা তার মূর্খামি, এটা তার নির্বুদ্ধিতার পরিচয়। সে আসলেই বুদ্ধিমান নয়। সে বিবেচনা করা জানে না, বিবেচনা বুঝে না। ধর্মের দাম দেওয়া তো বহুদূরের কথা। কোন সাহস আপনি করেন? দীর্ঘ 90 সাল থেকে জাতির সামনে আছি, চোখ দেখে চলে যাওয়ার মতো কেউ দুঃসাহস রাখে না। 90 সাল থেকে আছি, বলেছি 7 দিনের দিন আকিকা দিতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। 7 দিনের দিনই আকিকা দিতে হবে। ডাক্তার শতবার নিষেধ করলেও 7 দিনের দিনই বাচ্চার মাথা নেড়ে করতে হবে। 7 দিনের দিনই ছাগল জবাই করতে হবে। কানা হোক, ন্যাংড়া হোক, খোড়া হোক, 2 টাকার হোক, 10 টাকার হোক, 7 দিনের দিনই তার বাপকে আকিকা দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ও তো দিবে, ওর বাপকে আকিকা দিতে হবে। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। কুরবানি হলো দামি জিনিস। কুরবানি বাজারে কিনতে গেছে, চোখ দেখো রে কানা আছে নাকি, কান দেখো রে কাটা আছে নাকি, পা দেখো রে পা ঠিক আছে নাকি, দেখো রে মোটা তাজা নাকি। ওটা হলো নেকির ব্যাপার। কুরবানি কিসের ব্যাপার? ওটা নেকির ব্যাপার, সুন্দর হতে হবে। আর আকিকা কিসের ব্যাপার? জিম্মেদারি। যখন দরুদ হয়ে গেল, বাপের জন্য মায়ের জন্য দোয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাকি পরে হলো জিকির, অন্তত আয়াতুল কুরসি। আমি আপাতত আজকের মতো এ পর্যন্ত বলে, স্টেজে যে বইগুলি আছে
আব্দুল্লাহর বই লেখা আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। আব্দুল্লাহর বক্তব্য আমিও শুনি, তার লেখা বই পুস্তক আমিও পড়ি। তারপরে সজলের সাথে যে বাহাস হয়েছিল রৌশন সজল, দেখুন তো আব্দুল্লাহর ওই বইটা আছে নাকি। আর এই যে এখন ফিলিস্তিন নিয়ে আমার হাতের ডানের দিকে ব্যক্তিগতভাবে করবো যখন তখন ইচ্ছে। আর আরো দেখেন আমার বই আছে একটা আদর্শ ওই সদাচরণ, অন্যান্য বই আছে, কেউ খালি যাবেন না। আর টাকা না থাকলে অন্তত একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, 30 টাকা দিয়ে একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। আর